আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা যদি সেটিংয়ে যাই তাহলে আমরা সেটিংয়ের মধ্যে একটি অপশন আমরা এখানে দেখতে পাই, সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন। এই সেটিংটির মধ্যে এমন 4টি গোপন সেটিং লুকিয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই সেটিংটি এতদিন ধরে ব্যবহার করেছেন বা সাউন্ড বাড়ানোর জন্য, সাউন্ড কমানোর জন্য। আপনারা হয়তো সেটিং দেখেই বুঝতে পারতেছেন যে এখানে আমরা সাউন্ডকে কন্ট্রোল করতে পারবো বা আমাদের যদি সাউন্ড কম বেশি হয় সেটাকে আমরা সেট করতে পারবো। কিন্তু বন্ধুরা, এই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সেটিংয়ের মধ্যে এমন 4টি গোপন হিডেন সেটিং লুকিয়ে আছে, এমন 4টি অসাধারণ সেটিং যেগুলো আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনাদের এখানে অনেক বড় বড় কিছু প্রবলেমের সলিউশন আমি আজকে এই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনের মধ্যে দেখিয়ে দেব, যেগুলো আপনারা কখনোই দেখেন নাই। রীতিমতো আপনারা চমকে যাবেন, রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা যদি নতুন কিছু শিখতে চান, আপনাদের অ্যান্ড্রয়েড দুনিয়াতে যদি আপনারা নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চান, অবশ্যই আপনারা এই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমরা যখন প্রথমত সেটিংয়ের মধ্যে আসি, সেটিংয়ে আসলে এখানে আমরা যখন একটু করে নিচের দিকে যাব, আমরা এখানে দেখতে পাবো সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন। এটি সবার ফোনের মধ্যে দেওয়া থাকে, সব ফোনের মধ্যে সেম। স্যামসাং, আপনারা বলুন হুয়াওয়ে, এমআই ফোন, রেডমি, যে কোনো ফোনের মধ্যে আপনারা এই সেটিংটি পেয়ে যাবেন। এখন বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডু নট ডিস্টার্ব। এটি আপনারা হয়তো নোটিফিকেশান প্যানেলেও দেখেছেন। আপনারা যদি নোটিফিকেশান বারটাকে নিচের দিকে টানেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন ডু নট ডিস্টার্ব। দেখুন এই অপশনটি ডু নট ডিস্টার্ব, এটি আপনারা আপনাদের ফোনের মধ্যে, সবার ফোনের মধ্যে এই অপশনটি দেওয়া থাকে। কিন্তু বন্ধুরা, এটির সঠিক কাজ আমি আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখলে চমকে যাবেন। এই 4টাই সেটিং বন্ধুরা আপনাদের জন্য অনেক বেশি ভিআইপি হবে, একটা থেকে একটা অসাধারণ সেটিং। অবশ্যই আপনারা শিখে রাখুন, লাইফে আপনাদের অনেক কাজে দেবে। ডু নট ডিস্টার্ব এই জায়গাতে আমরা ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করার পর প্রথমে আমরা দেখতে পাবো শিডিউল। এখানে আমরা একটা শিডিউল চাইলে আমরা বানাতে পারি। যেমন ধরুন, এখানে অলরেডি আমি একটা শিডিউল বানিয়ে রেখেছি। আমি যখন অফিসে যাই তখন আমি এই শিডিউলটা ব্যবহার করি। যেমন ধরুন, আপনি একটা শিডিউল বানাবেন, তাহলে এই যে প্লাস আইকনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে যেমন ধরুন আমি রোল 2 দিয়ে দিলাম। আপনারা আপনাদের নেম দিতে পারেন বা ডে, আপনাদের যেই দিনে আপনার এই ট্রিকটি আপনি ব্যবহার করবেন, এই শিডিউলটি, সেই দিনের নাম হয়তো আপনি দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রমের মধ্যে আমি দেখতে পাচ্ছেন এখানে 10 o'clock দেখাচ্ছে, 2 মধ্যে দেখাচ্ছে 7 o'clock। তো আমি কী করব, এখানে ফর্মের মধ্যে ক্লিক করব। মনে করুন আমি সকালে 9টা থেকে, তো আমি এখানে 9টা সেট করে দিলাম। এখন যাব 2তে, 9টা থেকে এখানে আমি 4টা পর্যন্ত দিয়ে দিলাম পিএম। 9টা থেকে 4টা পর্যন্ত দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে দেখতে পাচ্ছেন রিপিটেড। এখানে কি করব, সবগুলা ডেকে চাইলে আমরা সিলেক্ট করতে পারি। যেমন ধরুন আমার এখানে সব ডেসে কাজ নাই, মানে আমার প্রতি এক সপ্তাহ কাজ থাকে না। তো এখন আমি এখানে কি করব, সানডে, মানডে, এই 2 দিন আমার কাজ আছে, মানে এই 2 দিন যেন আমাকে কেউ ডিস্টার্ব না করে, সেই জন্য আমি এখানে কি করলাম, 2 দিন সিলেক্ট করে দিলাম। এখন আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর বন্ধুরা, এখান থেকে এই দেখতে পাচ্ছ শিডিউলটি এখানে অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পর আপনি কিন্তু আরও শিডিউল বানাতে পারেন। এখন মনে করুন এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন অ্যালাউ নোটিফিকেশান, অ্যালাউ মেসেজ ফ্রম, আর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ কলস ফ্রম। তো আমরা কল আমাদেরকে বেশি ডিস্টার্ব করে, সেজন্য আমরা কলে ক্লিক করব। এখানে এনি ওয়ান কন্ট্যাক্টস, এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস অনলি, আর নো ওয়ান। তো আমরা কি করব, এখানে নো ওয়ান করে দিতে পারি, বা আমরা চাইলে যদি আমাদের কোনো ইম্পর্ট্যান্ট কল আসে, হয়তো আমাদের সেটা আসবে কন্ট্যাক্ট থেকে, ঠিক আছে। তো আমরা চাইলে কন্ট্যাক্টের এটাও সেট করতে পারি যে, মানে আমাদের কন্ট্যাক্ট লিস্টের মধ্যে যা যা নাম্বার আমরা সেভ করেছি আমাদের ফোনে, শুধু সেই মানুষগুলো আমাকে কল দিতে পারবে, বাকি কেউ কল দিতে পারবে না। বা নো ওয়ান দিতে পারেন বা এনি ওয়ান দিতে পারেন। তো আমি কি করলাম, এনি ওয়ান করলে সবারই কল আসবে, ডু নট ডিস্টার্ব চালু করলেও। তো আমি নো ওয়ান দিয়ে দিলাম। এখন বন্ধুরা কি হবে, মনে করুন আমি এখন কাজে চলে গেলাম। কাজে যাওয়ার পর 9টা বাজে আমি কি করব, এখানে ডু নট ডিস্টার্ব এটা চালু থাকবে। তাহলে কি হচ্ছে, 9টা থেকে আমাদের ফোনের মধ্যে কোনো কল আসবে না, আমাদের ফোনের মধ্যে কেউ কল দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না। এখন বন্ধুরা মনে করুন অনেক জরুরি একটা কল, আপনার বাড়িতে অনেক বড় একটা বিপদ হয়ে গেছে, বা কোনো একটা হেল্প লাগবে, এমার্জেন্সি একটা সিচুয়েশান এখন চলে আসলো। তাহলে আপনারা কি করতে পারেন, ডু নট ডিস্টার্বের মধ্যে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন রিং ফর রিপিটেড কলস, a second call from the same number within 3 minutes
উইল নট বি সাইলেন্টেড। এখন আমরা এই অপশনটাতে অন করব। কেউ যদি আমাদেরকে 3টা কল দেয় বা 3 মিনিট ধরে কল দেয়, তাহলে কি হবে, এখানে আমাদের কলটি এখানে সাইলেন্ট থাকবে না। ঠিক আছে, এখানে লেখা আছে নট বি সাইলেন্টেড। তাহলে বন্ধুরা কি হচ্ছে, আমাদের যদি জরুরি কোনো নাম্বার থেকে কল আসে, ইমার্জেন্সি কোনো কল, তাহলে সেটি 3-4 বার দেওয়ার পর বন্ধুরা আপনাদের ফোনটি অটোমেটিকলি চালু হয়ে যাবে এবং আপনাদের ফোনের মধ্যে কল আসবে। কিন্তু বন্ধুরা অন্য মানুষের কোনো কল আসবে না, যেটি আপনাদেরকে 3-4 বার কল দেবে শুধু তারই কল আসবে, বাকি কোনো কল আসবে না। সেটি আপনার জন্য ইমার্জেন্সি হতে পারে, সেজন্য এই অপশনটি আপনাদের জন্য রাখা হয়েছে, আপনারা চাইলে এটিকে ইউজে নিতে পারেন। তো বন্ধুরা এই সেটিংটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনারা জানাবেন। কারণ বন্ধুরা আমরা যখন অফিসে বসে থাকি, কারোর সাথে কথা বলতেছি, বা আমি চাই না এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আমাদেরকে কেউ ডিস্টার্ব না করুক, তাহলে বন্ধুরা শিডিউল সিলেক্ট করে দেবেন এবং কি করবেন, এখান থেকে আপনারা ডু নট ডিস্টার্ব করে দেন। করে দেওয়ার পর বন্ধুরা কি হলো, আপনাদের ফোনটি অটোমেটিকলি সাইলেন্ট মোডে চলে যাবে, কেউ কল দিতে পারবে না, বা আপনি চাইলে রিংটোন ব্লক করতে পারেন, বা আপনি চাইলে মেসেজ করতে পারেন। অনেক বেশি ফায়দা আপনারা নিতে পারবেন এই সেটিংটির মাধ্যমে। কীরকম লাগলো এই সেটিংটি অবশ্যই আপনারা আমাকে জানাবেন। এখন দেখাবো বন্ধুরা 2 নম্বর সেটিং, যেটি আপনাদের জন্য অনেক 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 বেশি ভিআইপি হতে পারে। কারণ বন্ধুরা এখানে আপনারা একটি অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশানটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপ্লিকেশানটিকে আপনারা প্রথমত আপনাদের ফোনের মধ্যে অন করুন। অন করার পর এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড কন্ট্রোল, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সাউন্ড কন্ট্রোল প্যানেল। এটি দেখে আপনারা হয়তো বলবেন যে কি ভাই আমরা এখানে সাউন্ড বাড়াতে পারবো, কমাতে পারবো, এগুলো ছাড়া কোনো কিছু করতে পারবো না। কিন্তু বন্ধুরা আপনারা যদি এখানে দেখেন সাউন্ড কন্ট্রোল, এই জায়গাতে যদি আপনারা ক্লিক করেন, চেপে ধরে রাখবেন, এই জায়গাতে আপনারা এইভাবে লং প্রেস করবেন, এই অপশনটিকে আপনারা অন করবেন, ব্যাকে যাবেন, আবার আপনারা এভাবে লং প্রেস করে এখানে ধরে রাখবেন, একটি পিন সেট করবেন 1 2 1 2। আপনাদের পছন্দ মতো আপনারা একটি পিন নাম্বার সেট করবেন, এখানে 2 বার করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি কোয়েশ্চেন অ্যান্ড আনসার দেওয়ার কথা বলতেছে, জাস্ট আমরা এখানে স্কিপ করব এটাকে। ইমেজ, ভিডিওস, অডিওস, নোটস, সেটিংস। আমরা এখানে চাইলে আমাদের গোপনীয়, আমাদের যে কোনো ফটো যেটি আমরা গ্যালারিতে রাখতে চাই না, আমাদের গ্যালারিতে যে ফটো ভিডিওসগুলি থাকে, ঠিক আছে, এই ফটো ভিডিওসগুলো হয়তো মানুষরা দেখতে পারে এবং হয়তো কোনো রকমের প্রবলেম হতে পারে। আমি চাই না এই ফটো ভিডিওসগুলো কেউ দেখুক বা কেউ এই ফটো ভিডিও সম্পর্কে জানুক। যতবারই আপনি এটাকে ওপেন করবেন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো 1 2 1 2 দিয়ে দেওয়ার পর খুলে গেল। এখানে আমরা ইমেজে গেলাম, এখানে যাওয়ার পর আমরা এখানে নিউ ফোল্ডারে ক্রিয়েট করব, এখানে কর্নারে ক্লিক করব, ক্রিয়েটে গিয়ে আমরা যে কোনো একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম, এটাতে আমরা ক্লিক করব। এখানে আবার কর্নারে প্লাস আইকনে ক্লিক করব। যেমন ধরুন আমি এখানে একটি পিকচার আমি এখানে হাইড করে রাখবো। তো এখানে আমরা কি করব, এই যে লক আইকনটি আছে এই জায়গাতে আমরা ক্লিক করে দেব। তো এটি বন্ধুরা আমাদের ফোনের মধ্যে হাইড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে সে ফটোটি এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি বন্ধুরা আপনাদের গ্যালারিতে থাকবে। যদি আপনি গ্যালারি থেকেও ডিলিট করে দেন তাহলেও বন্ধুরা কোনো সমস্যা নাই, আপনাদের এখানে সেই ফটোটি থেকে যাবে। এবং এটি ছাড়া আপনি ভিডিও, অডিও, যে কোনো রকমের ফটো ভিডিওস আপনি এখানে অডিও সহ লুকিয়ে রাখতে পারবেন, কেউ জানতে পারবে না। এখন অনেকেরই প্রশ্ন, ভাই এই অ্যাপ্লিকেশানটা যদি আমি কোনো সময় ডিলিট করে দিই তাহলে আমি এই ফটো ভিডিওসগুলো পাবো কি না? আপনি যতবার মন চাই অ্যাপ্লিকেশানটাকে ডিলিট করতে পারবেন, আনইনস্টল করতে পারবেন, কোনো রকমের প্রবলেম নাই। যখনই আবার ইনস্টল করবেন আপনার সব ফটো ভিডিও আপনি রিটার্ন পেয়ে যাবেন। কিন্তু বন্ধুরা আপনি যদি একবার অ্যাপ্লিকেশানটার দিকে লক্ষ্য করেন, সাউন্ড কন্ট্রোল, কোনো মানুষ কোনোভাবে সন্দেহ করবে না যে আপনি কোথাও ফটো ভিডিও লুকিয়ে রেখেছেন। এই ট্রিকটা কীরকম লাগলো, এই অ্যাপ্লিকেশানটি কীরকম লাগলো, যদি ভালো লাগে ডিসক্রিপশান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। এখন দেখাবো আপনাদেরকে 3 নাম্বার সেটিং, যেটির জন্য আপনাকে দিতে হবে সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে যাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে যাওয়ার পর নিচের দিকে যাবেন। এখানে আপনারা পাবেন নিচের দিকে গেলে ডিরেক্ট অটো টিউন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্মার্ট মুভি, গেম, মিউজিক আমরা পাবো। কিন্তু বন্ধুরা এখানে দেখুন মুভিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা এখানে সারাউন্ড সাউন্ড উইথ ক্লিয়ার ভোকাল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু আপনারা যদি মিউজিকে করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মোর রিয়েলিস্টিক ভোকাল অ্যান্ড ইনস্ট্রুমেন্ট সাউন্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব, নিচেরটাতে আমরা মিউজিকেরটাতে ক্লিক করে দিয়ে রাখবো। এটির কারণে বন্ধুরা কি হবে, অনেক সময় আমরা দেখতে পাই আমরা যখন কারোর সাথে কথা বলি সেই কথা বলার আওয়াজটা অনেক বেশি ক্লিয়ার শোনা যাচ্ছে না, বা আপনার যে কথাগুলো যে আপনি বলতেছেন আপনার আওয়াজগুলো ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে না। তাহলে আপনি কি করতে পারেন, এখানে এই অপশনটিকে অন করে দিতে পারেন। এটি
এটি বন্ধুরা আপনার ভোকালকে রিয়েলিস্টিক বানিয়ে দেবে, যার কারণে আপনার ভোকালটি অনেক বেশি ফ্রেশ এবং ক্লিয়ার শোনা যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা, আপনাদের যদি মনে হয় আপনাদের মিউজিকের মধ্যে কোনো রকমের প্রবলেম হচ্ছে, সাউন্ড ভালোভাবে হচ্ছে না বা ক্লিয়ারভাবে আসতেছে না, ঠিক আছে, আওয়াজ হচ্ছে, কোনো রকমের প্রবলেম দেখাচ্ছে, তো আপনি মিউজিকে সিলেক্ট করে দিলে সেই প্রবলেমটি সলভ হয়ে যাবে। এটি ছিল বন্ধুরা ছোট্ট একটি ট্রিক। এখন আমি আপনাদেরকে 4 নাম্বার সেটিংটি দেখাবো, যেটির জন্য আপনারা অপেক্ষা করে আছেন। অনেক ভালো একটি সেটিং, তার জন্য আপনাকে ডাউনলোড করতে হবে ভলিউম বুস্টার অ্যাপ্লিকেশনের লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে ইনস্টল করে নেবেন। এটিকে কারণে ইনস্টল করবেন, সবাইকে করতে হবে না। মনে করুন আপনার ফোনের মধ্যে কারোর সাথে কথা বললে কথা ভালোভাবে বুঝতে পারে না, বা আপনার ফোনের মধ্যে সাউন্ড অনেকটাই কম, কোনো মুভি দেখার সময় আপনার ফোনের সাউন্ড ফুল করে দিয়েছেন আপনি, তবুও কিন্তু আপনার ফোনের সাউন্ড ভালোভাবে আপনি বুঝতে পারতেছেন না, হেডফোন লাগিয়ে ইউজ করতেছেন কিন্তু মুভির কথাগুলো আপনারা ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন না, তাহলে বন্ধুরা অনেক সময় বন্ধুরা এটি আপনারা ডিফারেন্ট সিচুয়েশন আপনারা ব্যবহার করতে পারেন, যার জন্য আপনাকে অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, ওয়ার্নিংটি বন্ধুরা এখানে ওকে করতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন কর্নারে একটি সেটিংয়ে আমরা ক্লিক করব। এখানে সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে আমরা বুস্ট অন বুট এটাকে চালু রাখবো। কন্ট্রোল প্যানেলটাকে চাইলে আমরা এখানে শো করতে পারি। এখন আমরা যাবো ম্যাক্সিমাম অ্যালাউড বুস্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে বন্ধুরা আমরা ম্যাক্সিমাম 30% করে দেব, এর থেকে বেশি আমরা বুস্ট করব না, কারণ এখানে আপনি 100% করতে পারেন, আপনার ফোনের সাউন্ড অনেক হাই লেভেলে করতে পারবেন আপনারা, কিন্তু বন্ধুরা এখানে আপনাদের সাউন্ড বক্সের জন্য প্রবলেম হতে পারে, তো আমরা 30% করে দেবো। 30% করে দিয়ে আমরা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি উপরের যে লেভেলটা সেটি ফুল থাকবে, নিচে আমরা বুস্টটাকে আমরা চাইলে 30% পর্যন্ত বাড়াতে পারবো, কারণ আমরা ওইখানে 30% করে দিয়েছি। এখন বন্ধুরা আপনি যদি এখান থেকে বের হয়ে যান, তাহলে বন্ধুরা আপনার ফোনের সাউন্ড অনেকটাই বেড়ে যাবে। মুভি যে কোনো কিছু, আপনারা যদি মিউজিক বা কারোর সাথে কল করেন, আপনারা এখানে আপনাদের ফোনের যে আওয়াজ, আপনাদের যে সাউন্ড, যে ফোনের সাউন্ড সেটি অনেকটাই ইনক্রিজ হয়ে যাবে। তো আপনারা যদি বন্ধ করতে চান, এখানে আসবেন, এখানে আসার পর স্টপ সার্ভিস এটাকে ক্লিক করে ওকে করে দিলে এটি বন্ধ হয়ে যাবে। তো দুইটাই অ্যাপ্লিকেশনের লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।